আনন্দনগর রাজ্যে আজকে আনন্দের কোনো সীমা নেই। চারিদিকে সবকিছু ছিল হাসি খুশিতে ভরপুর, কারণ আজ রামের ছিল মুখে ভাতের অনুষ্ঠান। সেই আনন্দে রাজা কবুতর বনের সবাইকে নিমন্ত্রণ করেছে। পাখিরা সবাই দলে দলে রাজা কবুতরের রাজ্যে যোগদান করতে যাচ্ছিল। কবুতর আর রানী সুখী পায়রাও ভীষণ খুশি ছিল। ছোট্ট পারুলকে সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু হঠাৎ ঘটে যায় এক বিপত্তি। চলে যা বলছি। কেন এসেছিস? আজকে আমাদের বড় আনন্দের দিন। চলে যা বলছি। আমাকে কিছু খেতে দিবি? আমার যে বড্ড খিদে পেয়েছে, দুদিন হলো কিচ্ছুটি খাইনি, নিজেও জাদু করে কিছু খেতে পারছি না। দে না আমাকে খেতে। না না, তোকে কোনো খাবার দিতে পারবো না ডাইনি। তোকে দেখে পাখিরা ভয়ে ছটফট করছে, আর তোর ওপর কোনো বিশ্বাস নেই। যদি কোনো ক্ষতি করিস চলে যা। না না, তোদের কোনো ক্ষতি করব না। আমি একটু খেয়ে চলে যাব। বুঝেছি কবুতর, এই ডাইনি আমাদের আজকের আনন্দের দিন শেষ করতে এসেছে। আমার মেয়ের অনুষ্ঠান আজকে হবেই না। আই ডাইনি, তুই চলে যাবি নাকি তান্ত্রিক বাবাকে দিয়ে বন্দি করাবো তোকে? এই সামান্য একটু খাবারের জন্য তোরা আমাকে তান্ত্রিক দিয়ে বন্দি করার কথা ভাবছিস? তোরা এত নিষ্ঠুর! তোদের আমি অভিশাপ দিলাম, তোদের এই ছানা বড় হলে তোদের অবাধ্য হবে, আর অবাধ্যতার জন্য নিজেই নিজের বিপদ থেকে আনবে, আর বাড়ির বাইরে গেলেই ওর বিপদ হবে। ডাইনি ভীষণ কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে চলে যায়। হঠাৎ এমন ঘটনা ঘটার কারণে পাখিদের মাঝে থমথমে পরিবেশ সৃষ্টি হয়। যাক বাবা, চলে গেছে। যে ডাইনি জাদু করে খাবার খেতে পারে না, সেই ডাইনি আমার মেয়েকে অভিশাপ দিবে। পাখিরা, তোমরা ভয় পেও না, তোমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু আপনি এটা কি করলেন রানীমা? ডাইনিকে খাবার না দিয়ে তাড়িয়ে দিলেন। ডাইনির দেহ অভিশাপ তো সত্যি হবে, সেটা আজ হোক বা কাল হোক। ছোট্ট রাজকুমারীর সত্যি বিপদ হবে। সৃষ্টিকর্তা না চাইলে অন্য কথা। তান্ত্রিকের কথা শুনে সুখী ও কবুতর ভয় পেয়ে যায়, আর নিরানন্দ ভাবে অনুষ্ঠান শেষ হয়ে যায়। একে রানীমা, আপনি রাজকুমারীর ঘরে দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? রাজকুমারী তো এই অসময়ে খেলতে বের হয়। না টনি, এখন থেকে পারুল আমাদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। সব সময় আমাদের নজরেই থাকবে। জানি না রানীর অভিশাপ থেকে আমাদের মেয়েকে কি করে বাঁচাবো। সুখী মেয়ের ঘরের দরজা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পারুল নিজের স্বাধীনতা অনুযায়ী একদম চলতে পেত না। এভাবেই কেটে যায় 7টি বছর। কি পারুল, তুই এভাবে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন শুনি? কি সব করেছিস এসব? 100 বার করবো মা। রাজ্যে এত দাসী থাকতে তুমি আমার কাছে কেনা কৈফিয়ত চাইছো? তুমি আমাকে কেন রাজ্য থেকে বের হতে দাও না শুনি? আমাকে যেতে দাও। পারুল, তুই তোর মায়ের সাথে কিনা এভাবে কথা বলছিস? তোকে বলেছি না বড়দের সম্মান করতে? আর বাইরে যেতে চাইছিস কেন? তুই জানিস না তোর বাইরে বিপদ? বিপদ বিপদ তো ছোট থেকেই শুনছি বাবা। কোনো তো বিপদ হলো না। তোমরা আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না। আমি ঠিক একদিন বাইরে ঘুরতে যাব। দেখেছো কবুতর, দেখেছো আমাদের মেয়েটা আমাদের কত অবাধ্য হয়ে গেছে। একটা রাজকুমারীর তো কোমল আচরণ হওয়া উচিত, রাজ্যের সবাইকে নিয়ে ভাবা উচিত। না মা, আমি কাউকে নিয়ে ভাবতে পারবো না। আমাকে বাইরে যেতে দিতেই হবে। হ্যাঁ রে মা, যাবি তো, কিন্তু আরো কয়েক বছর পর। তোর আগে অভিশাপ কেটে যাক, তারপর বাহিরে যাবি। ওসব অভিশাপ আমি বিশ্বাস করি না বাবা। পারুল এভাবেই তার বাবা মায়ের সাথে অবাধ্যতা করতে থাকে, আর রাজা রানী তাদের মেয়েকে নিয়ে চিন্তা করতে থাকে। দিন দিন পারুল তার বাবা মায়ের আরো অবাধ্য হতে থাকে, ঠিকভাবে কোনো কথাই শুনতে চায় না। সবাই কত আনন্দ করছে। বাহিরে আকাশে মুক্তভাবে উঠছে, পাখিরা যে যার নিজের কাছে যাচ্ছে। কিন্তু আমি ছোট থেকেই এই রাজ্যে বন্দি হয়ে আছি। আমাকে বাবা মা কোথাও যেতে দেয় না, ইচ্ছে করেই যেতে দেয় না। আমি জানি তো। ভয় পেও না, তুমি বাহিরে যেতে চাও? যাবে, আমার সাথে যাবে। তোমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব, তোমার চোখ জুড়িয়ে যাবে। কি? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? কিন্তু আমি কি করে যাব? বাবা মা তো আমাকে বাইরে যেতে নিষেধ করেছে, আর বাইরে প্রহরীও আছে অনেক। তোমার বাবা মা তো তোমাকে ইচ্ছে করে বাইরে যেতে দেয় না। আসলে তোমার কোনো বিপদ হবে না। চলো, আমরা সকলের চোখ ফাঁকি দিয়ে যাই।
ডাইনির ফাঁদে পারুল পা দেয়। এরপর তারা দুজন মিলে সবার চোখ ফাঁকি দিয়ে জানালা দিয়ে পালিয়ে একটা নদীর পাড়ে যায়। এত বছর পর বাহিরে এসে পারুল ভীষণ খুশি হয়। পারুল যা দেখে তাই নতুন লাগে। পারুল ভীষণ খুশি হয়। পানিতে এটা কি ভাসছে ডাইনি? ওরে বোকা, এটা নৌকা। বইয়ে দেখিসনি? এই নৌকা করেই তো আমরা ঘুরতে যাব। চল আমার সাথে। ডাইনি নৌকায় করে একটা বিশাল বড় নদী পার হয় আর তারা একটি গভীর বনে চলে আসে। আর বনে আসার সাথে সাথে ডাইনি নৌকাটি ভেঙে ফেলে। ডাইনি বাসি, এই নৌকাটি ভাঙলি কেন? আর এই বনটি এত ঘন জঙ্গলে ভরা কেন? আমার কেমন যেন ভয় লাগছে। বোকা, তুই এখন আমার দখলে। তোকে অভিশাপ দিয়েও বেশি একটা কাজ হচ্ছিল না। তোর বাবা মা তোকে সব সময় আগলে রাখতো, তাই তো ফন্দি করে এনেছে তোকে এখানে। এবার তুই আমাকে সারাদিন খাবার জোগাড় করে দিবি। যা। তুমি আমাকে কিনে এভাবে বোকা বানালে? থাকবো না, আমি এখানে থাকবো না। আমি বাবা মায়ের কাছে যাব। কেঁদে কোনো লাভ নেই, কারণ তোকে কেউ বাঁচাতে আসবে না। আর তুই পালিয়ে যেতেও পারবি না, কারণ এত বড় নদী উড়ে যাওয়া সম্ভব না। যা, এখন আমার জন্য খাবার নিয়ে আয়। ডাইনির কথাই পারুল কাঁদতে থাকে আর খাবার খুঁজতে থাকে গহীন জঙ্গলে। কি মা, পারুল কোথায়? জানালা তো খোলা, তাহলে কি পারুল পালিয়েছে? কবুতর, কবুতর! সুখের চিৎকারে কবুতর উড়ে আসে আর সবার আর বুঝতে বাকি থাকে না যে পারুল পালিয়েছে। পুরো রাজ্যে কান্নার রোল পড়ে যায়। সারা জঙ্গল খুঁজে তো একটা আপেল পেলাম। এদিকে আমারও অনেক ক্ষুধা পেয়েছে। এই আপেল যদি এখন আমি খাই তাহলে তো ডাইনি আমাকে একদম দেখবে না। কেন যে বাবা মায়ের অবাধ্য হলাম। এখন রাজপ্রাসাদে থাকলে বাবা মা আমাকে কত খাবার দিত, কত আদর করতো। রাজকুমারী পারুল তার ভুলের জন্য ভীষণ কাঁদতে থাকে আর আপেলটি এনে ডাইনিকে খেতে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন রাজকুমারী পারুল তার ভুলের জন্য অনুতপ্ত হতে থাকে আর বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য কাঁদতে থাকে। এই পারুল, এই সারাদিন কি কান্নাকাটি করবে নাকি? আমার জন্য আজকাল খুব কম খাবার নিয়ে আসছিস কেন? বেশি বেশি করে ফলমূল নিয়ে আসবি। যা। বলছিলাম কি ডাইনি মাসি, জঙ্গলে তো কোনো ফলমূল পাওয়াই যায় না। তাছাড়া আমার ফলমূল সংগ্রহ করে আনতে অনেক কষ্ট হয়। আগে তো এমন কাজ আমি কখনো করিনি। করিসনি, কিন্তু এখন করবি। তোর বাবা মা যদি সেদিন আমাকে খাবার দিত তাহলে তোরা যে অবস্থা হতো না। এখন যা। ডাইনি পারুলকে ফল সংগ্রহ করতে পাঠিয়ে দেয়। এদিকে পারুল নদীর পাড়ে গিয়ে অনেক কাঁদতে থাকে। বাবা মা, তোমাদের অনেক মনে পড়ছে। তোমরা সত্যি আমার ভালো চেয়েছো, কখনো আমার ক্ষতি চাওনি। আয় পাখি, আয়। এভাবে কাঁদছো কেন শুনে? কি হয়েছে তোমার? ব্যাঙের কথা শুনে পারুল ব্যাঙকে সব কথা খুলে বলে। আহারে, ওই ডাইনি এত খারাপ। ওই ডাইনি তো তোমার শৈশব নষ্ট করে দিয়েছে, এখনো তোমাকে কষ্ট দিচ্ছে। তুমি চিন্তা করো না, আমি হলাম জাদুই ব্যাঙ, আমি তোমাকে সাহায্য করব। কি সাহায্য করবি শুনি? আমি থাকতে কখনোই পারবি না। চুপ কর ডাইনি, অনেক অন্যায় করেছিস। আর না। ব্যাঙ ডাইনিকে কোনো সুযোগ না দিয়েই বন্দি করে খাঁচায়। আর কোনো চিন্তা নেই তোমার রাজকুমারী। এই নাও সোনার কচু পাতা। এই কচু পাতায় বসলে তুমি তোমার রাজ্যে যেতে পারবে। এরপর পারুল ব্যাঙকে ধন্যবাদ দিয়ে কচু পাতায় বসে আর রাজ্যে চলে আসে। এই তো আমার মেয়ে, তুই এতদিন কোথায় ছিলি রে মা? এরপর পারুল সব ঘটনা খুলে বলে। তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যি বাবা মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। ভুল থেকেই তো শিক্ষা গ্রহণ করা উচিত রে মা। ভালোই হয়েছে, ডাইনিকে নিয়ে আর ভয় নেই। এরপর সবাই অনেক খুশি হয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।